বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আমাদের নিয়মিত ক্লাস ডিজিটাল মার্কেটিংয়ের, ফেসবুক মার্কেটিংয়ের, অর্গানিক ফেসবুক মার্কেটিং আমরা শেষ করেছি। তো অর্গানিক ফেসবুক মার্কেটিং শেষ করেছি যে কিভাবে আমরা মার্কেটিং করব। কিন্তু ফেসবুকের কিছু অ্যালগোরিদম রয়েছে যেগুলো আমাদেরকে মানতে হবে। গতদিন আপনাদের সমস্যা না হলে আপনারা লাইভে চলে আসুন সবাই। তো গতদিন আমরা একটা জেনেছিলাম যে শুধুমাত্র 24 ঘন্টায় আপনি একটা ফেসবুকের আন্ডারে আপনি 4টা বা 5টা, মানে যদি আপনার ফেসবুকটা নতুন হয় তাহলে আপনি 3টে গ্রুপে শেয়ার করতে পারবেন 24 ঘন্টার মধ্যে। আর যদি আপনার ফেসবুকটা পুরানো হয়, কমপক্ষে 6 মাস বয়স হয়, তাহলে আপনি 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন প্রতি 24 ঘন্টা পর পর। কিন্তু আরেকটা অ্যালগরিদম বলতেছে যে এই যে আমরা লিঙ্কটা, দেখেন আমরা যখন একটা পোস্ট তৈরি করেছি খুবই ইজি, আপনি ইজি হয়ে বসুন, ইজি চিন্তা করুন, ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু আমার আলোচনাটা একটু বোঝার চেষ্টা করুন, আপনাকে পরে বেশি পরিশ্রম করতে হবে না ইনশাআল্লাহ। এখানেই শেষ হয়ে যাবে যে আমি সাবজেক্ট ম্যাটারটা কি এবং কিভাবে করব সবকিছু আমি একেবারে পুঙ্খানুপুঙ্খানু রূপে দেখাবো ইনশাআল্লাহ। তো আরেকটা অ্যালগরিদম হলো, দেখেন আমরা যখন পোস্টটা করেছি একটা লিঙ্ক ব্যবহার করেছি। এই লিঙ্কটা কোনো অবস্থাতেই আপনি 5টা গ্রুপের বেশি শেয়ার করতে পারবেন না, সেটা 24 ঘন্টা পরে হোক আর 24 দিন পরে হোক। অর্থাৎ ওই লিঙ্কটা আপনি কোনোভাবেই 5টা গ্রুপের বেশি শেয়ার করতে পারবেন না। কিন্তু প্রশ্ন হলো, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন মিনিমাম তো আপনার 150-200 গ্রুপে শেয়ার করতে হবে। আপনার কাজটা যদি এই অর্গানিক ফেসবুক মার্কেটিং 3 দিন থেকে শুরু করে 3 মাস 6 মাস পর্যন্ত পার্মানেন্ট কাজও আছে, কিন্তু আপনি তো একই প্রোডাক্টের করবেন। আপনার ক্লায়েন্ট তো আপনাকে একটাই লিঙ্ক দেবে, কিন্তু কন্ডিশন ফেসবুক বলতেছে ইউ কান্ট শেয়ার 5 মোর গ্রুপ। আপনি 5টা গ্রুপের বেশি কোনো অবস্থাতেই আপনি শেয়ার করতে পারবেন না। যদি করেন আপনার ফেসবুক প্রোফাইলটা রেস্ট্রিক্ট দিয়ে দেবে এবং কি ব্যান্ড করে দিতে পারে। তখন ফেসবুক তো চলে একটা রোবোটিক সিস্টেমে। ওই রোবোটিক সিস্টেম মনে করে আপনি যখন 5টার বেশি 7টা 8টা গ্রুপে আপনি যখন শেয়ার করবেন, তখন এই ফেসবুক এর রোবট মনে করবে যে আর এক রোবট এই কাজটা করছে। কারণ ফেসবুকের নিয়ম হলো 5টার বেশি গ্রুপে লিঙ্ক ব্যবহার করা যাবে না। তাহলে উপায় কি? এটা একটা অল্টারনেট উপায় রয়েছে, আমরা লিঙ্কটাকে পরিবর্তন করব। অর্থাৎ আমি যে লিঙ্কটা আমাকে ক্লায়েন্ট দিয়েছে ওই লিঙ্কের মাধ্যমে আমি যেখানে যাব লিঙ্কটার চেহারা চেঞ্জ করে দিব, অন্য একটা লিঙ্ক তৈরি করব, কিন্তু নেবে আমাকে ওই একই জায়গায়। উদাহরণস্বরূপ আমি একটু শেয়ার করছি, একটু খেয়াল করবেন আপনারা। দেখেন, আমি এই যে আমার এই কাজটা, দেখেন এইটাকে আমি যদি কপি করি, একটু বুঝে নিতে হবে। কপি করে যদি আমি আলাদা একটা ট্যাবে ওপেন করি, দেখেন এই এই লিঙ্কটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই যে আমার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা এই পেজে আমাকে নিয়ে আসতেছে। আমি ঠিক এই লিঙ্কটাকে পরিবর্তন করে দিব, আর একটা লিঙ্ক তৈরি করব, কিন্তু আমাকে নিয়ে আসবে এখানেই। কারণ আমি তো এই প্রোডাক্টটাই শুধু বিক্রি করব, এই প্রোডাক্টের জন্যই তো আমাকে মার্কেটিং করতে হচ্ছে। তাহলে লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমাকে একই জায়গায় নিয়ে আসবে। যে যার সিস্টেমকে বলা হচ্ছে লিঙ্ক মাস্কিং। তাহলে এই দুইটা অ্যালগরিদমের মধ্যে একটু পার্থক্য রয়েছে, খেয়াল করুন। প্রথমটাতে বলা হচ্ছে যে ইউ ক্যান শেয়ার 3 or 5
গ্রুপ, ওয়ানে ফেসবুক প্রোফাইল, বাই দ্য ফেসবুক প্রোফাইল। আপনি ফেসবুক প্রোফাইল দিয়ে 3টা বা 5টা গ্রুপে সর্বোচ্চ শেয়ার করতে পারবেন 24 ঘন্টায়। 24 ঘন্টা পরে আবারও করতে পারবেন। কিন্তু সেকেন্ড যেটা বললাম এইটাতে বলা হচ্ছে যে 24 ঘন্টা পরে হোক আর 48 ঘন্টা পরে হোক আর 24 দিন পরে হোক, একটা লিংক আপনি 5টা জায়গার বেশি, 5টা গ্রুপের বেশি আপনি শেয়ার করতে পারবেন না। কিন্তু আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনাকে তো শত শত গ্রুপে শেয়ার করা লাগবে। তাহলে আপনি কি করবেন? এই লিঙ্কটাকে আপনি পরিবর্তন করে নেবেন, যেটাতে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় লিঙ্ক মাস্কিং করে নেওয়া। মাস্কিং মানে আহ, আবরণ দিয়ে ঢেকে দেওয়া, মাস্ক করা। মাস্ক, ওই যে মাস্ক পরি আমরা, ওই মাস্ক পরা মানে চেহারাকে ঢেকে দেওয়া, অন্যরকম একটা চেহারায় নিয়ে আসা, প্লাস্টিক সার্জারির মতো। তাহলে এই সিস্টেমটাকে বলা হচ্ছে লিঙ্ক মাস্কিং। তাহলে আপনারা খেয়াল করবেন, আমরা এই লিঙ্কের মাধ্যমে কোথায় আসলাম। এখন আমরা আরেকটা, এই লিঙ্কটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে এরকম দেখেন এখানে কি আছে, আমি পরে দেখায় দিব, দুইটা আলাদা আলাদা করে দিব। তো তখন আমাকে কোথায় নিয়ে যায়। এখন এই যে যে সিস্টেমের কথা বললাম, যে নিয়মের কথা বললাম, আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? একটু কথা বলুন। জি স্যার, বুঝতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ। এবার তাহলে আমরা লিঙ্ক মাস্কিং প্রসেসে যাব, যে কিভাবে আমরা লিঙ্ক মাস্কিং করব। তাহলে মানে লিঙ্কটাকে আমরা কিভাবে পরিবর্তন করব, আমরা সেইটাতে যাচ্ছি। এইটাতে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে আমার একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটা কি? আমি যে আমার বায়ারের জন্য একটা এর আগের প্রথম ক্লাসেই একটা ফোল্ডার তৈরি করেছি, ওই ফোল্ডারের আন্ডারেই আর একটা ফোল্ডার তৈরি করব যে লিঙ্ক মাস্কিং এর জন্য। এখন সেটা কিভাবে তৈরি করব? কম্পিউটারে আমি এখন দেখাচ্ছি, আগামীকাল সাপোর্ট ক্লাসে আপনাকে মোবাইলে দেখানো হবে যারা মোবাইল দিয়ে জয়েন করেছেন। তাহলে আমি নতুন একটা ট্যাব নেব। ট্যাব নেওয়া মানে এই যে আমার প্লাস চিহ্ন আছে, দেখেন সবাই দেখতে পাচ্ছেন, এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে দেখেন এই যে এই ইন্টারফেসটা দেবে। দিলে এই যে আমার প্রোফাইল পিকচার, আপনারও প্রোফাইল পিকচার দেখাবে। এই প্রোফাইল পিকচারের 3 ডট বা 9 ডট এখানে আছে, এই জায়গায় ক্লিক করব। অর্থাৎ আমরা গুগল ড্রাইভে যাব। ওই যে ফোল্ডার তো আগেও যেটা রকম তৈরি করেছি, এখনো ঠিক ওই রকমই তৈরি করব। আমরা ড্রাইভে আসলাম। ড্রাইভে আসার পরে আমাদের ক্লায়েন্টের যে কাজটা ছিল সেটা হলো এই যে টম বায়ার ওয়ার্ক, এইটাকে আপনি কি করতে পারেন? ওপেন করে নিতে পারেন বা নাও করতে পারেন, এটা সমস্যা না। আমরা এই লিঙ্ক মাস্কিং এর জন্য আর একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার কিভাবে তৈরি করব? আমরা এই যে নিউ এ ক্লিক করলে নিউ ফোল্ডার আসবে। নিউ ফোল্ডারে ক্লিক করলে আমি দেখেন নিউ ফোল্ডারে ক্লিক করলাম, এই যে আমাকে একটা ফোল্ডার তৈরি করার অপশন দিয়ে দিল। এই ক্ষেত্রে আমি লিখবো হলো লিঙ্ক মাস্কিং। লিঙ্ক মাস্কিং লিখলাম, লিখে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। তাহলে এবার দেখেন এই যে আহ, জি, এই যে লিঙ্ক মাস্কিং, না এটা আগের তৈরি করা। এখন যেটা, এই যে এটা, আর 26 তারিখ, এটাকে আমি ওপেন করে নিলাম। আজকে তো, আজকে 26 তারিখ না? স্যার, তা ওটা তো 26শে ফেব্রুয়ারি। ও, 26শে ফেব্রুয়ারি, মিলে গেছে আর কি। তো এখানে অবশ্যই সেই ফোল্ডারটা চলে আসছে। আচ্ছা, আর এই যে এটা তো নভেম্বর মাস, তাই না? আচ্ছা, আমরা যে কোনো একটা ওপেন করে নিলাম আর কি।
অসুবিধা নেই, মানে এইভাবেই তৈরি হবে। আমার এখানে অতিরিক্ত তো তাই খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি। লিঙ্ক মাস্কিং, আচ্ছা ধরেন আমি এটাকেই আমি ওপেন করে নিলাম। এই যে লিঙ্ক মাস্কিং, এটা ওপেন করে নিলাম। এটাকে আমি, এটা যেহেতু আগে করা আছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা এই যে লিঙ্ক মাস্কিং করার জন্য আমরা একটা ওপেন করে নিলাম। তাহলে প্রথম কাজটা কি খেয়াল করুন, যে আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করব, যেটা যে ফোল্ডারের নাম দেব হলো লিঙ্ক মাস্কিং। আর ফোল্ডারটা তৈরি করার আমরা ড্রাইভে আসতে হবে। ড্রাইভেটা আমরা কিভাবে আসব? আমার কম্পিউটারের উপরে যে টাস্ক বারটা রয়েছে, এই জায়গা প্লাসে ক্লিক করার পরে আমাকে এই 9 ডটে বা 3 ডটে নিয়ে আসবে। নিয়ে আসলে এখানে ক্লিক করলে আমি ড্রাইভ পাবো, ড্রাইভে গেলে নিউ পাবো, নিউয়ে ক্লিক করলে নিউ ফোল্ডার পাবো। নিউ ফোল্ডারে আমরা নাম লিখবো লিঙ্ক মাস্কিং। হয়ে গেল, আমরা একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এবার আমরা কি করবো? খেয়াল করেন, এবার আমরা মাস্কিং করব। কিভাবে মাস্কিং করব? এই নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করলে এই, বাবার বাবা লাগি শোনা যাইতো না বাবা করে একটু কাইন্ডলি আপনারা মিউট থাকবেন। আপনাদের সাথে আমার মাঝে মাঝে কথা বলা দরকার হয়, এই জন্য কিন্তু আপনাদের আসলে আনমিউট করে দিছি আমি। আচ্ছা, আপনার তো তাজুল বুঝতে ভাই, পারছেন, যার এখান থেকে সাউন্ড হচ্ছে সে তো আপনি বুঝতে পারছেন। তাহলে আপনি একটু কাইন্ডলি মিউট হয়ে নেন। মিউট হই। তাজুল ভাই মিউট হই। শাহাদাত হোসেন ভাই মিউট হই। আচ্ছা দেখুন, তাহলে আমি নিউ এ ক্লিক করার পরে একেবারে নিচে আসবো মোর। দেখেন এই যে মোর, এই মোরের এই যে ডান পাশের অপশনে আসবো গুগল সাইটস। এই গুগল সাইটসে ক্লিক করব। তাহলে কি করলাম, আমি নিউ এ, আমি একটা ফোল্ডার তৈরি করেছি। ফোল্ডার তৈরি করার পরে আমি কি করেছি, নিউ এ ক্লিক করেছি। নিউ এ ক্লিক করে একেবারে নিচে আসছি মোর। মোর থেকে ডান পাশে আরেকটা সাইট ওপেন হয়েছে, সেইটার এই যে গুগল ড্রয়িং ম্যাপস, তারপরে হলো গুগল সাইটস। এই গুগল সাইটসে আমি ক্লিক করলাম। গুগল সাইটসে যখন ক্লিক করলাম, তখন আমার এখানে একটা এরকম ইন্টারফেস দেবে। এইটুকু আপনারা ক্লিয়ার কিনা? এইটুকু জায়গায় আপনারা আসতে পারবেন কিনা? জি স্যার, পারবো। হ্যাঁ, স্যার আসতে পারবো। পারবো। আচ্ছা, জি স্যার, আলহামদুলিল্লাহ। আসতে পারবো। এবার এই যে এটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। এখন আমার করণীয় কি? প্রথমত আপনি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারেন। সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারেন। আপনার কম্পিউটারে যদি থাকে সেখান থেকেও দিতে পারেন, অথবা এখানে কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে, এর জন্য এই যে ইমেজ আছে, এই ইমেজে আসবেন। এটা কিন্তু বাধ্যতামূলক নয়, আপনি এটা চেঞ্জ না করলেও পারবেন। তা আপনি এই যে সিলেক্টে যাবেন। সিলেক্টে গেলে আপনি এখানে কিছু ব্যাকগ্রাউন্ড পিকচার আপনি পাবেন। সুন্দর দেখে মানুষের চোখ কাড়ে এমন একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখানে দিয়ে দিবেন। এরকম আহ, লালে মানুষের চোখ আটকায়, এরকম একটা লাল দেখে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। ধরেন আমি এই যে এইটা দিলাম, যদিও পিওর লাল না, তা আমি এটাকে সিলেক্ট করলাম, করে ইনসার্ট দিলাম। তাহলে দেখেন এই যে এখানে আমার কালারটা অন্য হয়ে গেল, এবং আপনি আরো অন্য অন্য যে কোনো কালার আপনি এখানে বাছাই করতে পারবেন। এরপরে দেখেন এখানে আছে ইন্টার সাইট নেম। এই ইন্টার সাইট নেমে আপনি কি দেবেন, আপনি কি করবেন, খেয়াল করুন। এই ইন্টার সাইট নেমে আপনার যে প্রোডাক্টের কাজ করছেন, ওই প্রোডাক্টের টাইটেলটা এনে দেবেন। ইন্টার সাইট নেম, আপনি ওই সাইডে কাজ করতেছেন, তাই এখানে বলতেছে যে তোমার সাইড নেমটা দেওয়া। তাহলে আমার এখানে দেখেন এই যে এইটা হলো টাইটেল, আমি এই টাইটেলটা এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি এই জায়গায় দিয়ে দিব, এই যে পেস্ট করে দিলাম। এরপরে দেখেন এখানে বলতেছে অ্যাড লোগো, এখানে একটা লোগো দেবেন। এই লোগোতে ক্লিক করলে, অ্যাড লোগোতে ক্লিক করলে আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। দেখেন এই যে আপলোড, আপলোডে যখন আমি ক্লিক করলাম, তখন আমার পিসিতে নিয়ে যাবে। আমার ডাউনলোডে আমি যাব, ডাউনলোডে আমার এটা দেওয়া আছে। তাহলে ডাউনলোডে দেখেন আমি যদি আহ, অর্থাৎ এই যে যে প্রোডাক্টটা, আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমরা একটা মাউস নিয়ে কাজ করছি। এই যে গেমিং মাউস,
আমি এটা সিলেক্ট করে দিব। তাহলে দেখেন এই যে মাউসটা চলে আসলো, এই যে এখানে মাউসটা চলে আসলো। এখানে আর নিচে আরেকটা দেখবেন ফেভিকন, এই যে ফেভিকন, এখানে আরেকটা আপলোড আছে। ঠিক একইভাবে আপনি এই যে একই ইমেজটা দেবেন, দিয়ে আপনি এই ওপেন করে দেবেন, দিয়ে এখানে কেটে দেন। তাহলে আমরা এই ইন্টারফেসে আসার পরে কাজটা কি হলো, যে আমরা এখানে ইন্টার সাইট নেম আর আমাদের প্রোডাক্টের যে প্রোডাক্টটা আমরা সেল করব ওইটার ছবি দিলাম। কেন দিলাম, আমরা এখানে একটা লিঙ্ক তৈরি করব। এই যে কোনো লিঙ্কে মানুষ কিন্তু ঢুকতে চায় না, সেটা স্প্যাম লিঙ্ক হতে পারে অথবা আপনার পেজের ক্ষতি হতে পারে, এই জন্য যে কেউ অন্য কোনো লিঙ্কে ঢুকতে চায় না। সেই ক্ষেত্রে কি করতে হবে, কেউ যদি এই লিঙ্কে এসে ক্লিক করতে চায় তাহলে দেখবে এটা একটা গেমিং মাউস, পাশে তার নামও দেওয়া আছে, সাইডের নামও দেওয়া আছে। তাহলে এখানে আপনার যে কেউ ক্লিক করতে আর ভয় করবে না। এটা হলো মার্কেটিং এর সিস্টেম। তাইলে আমরা কি করলাম, ওই যে গুগল সাইটসে আসার পরে আমরা শুধু সাইট নেমটা দিলাম টাইটেল হিসাবে, আমার যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি সেই প্রোডাক্টের ইয়াদ হিসাবে, মানে টাইটেলটা দিলাম আর এই প্রোডাক্টটা দিলাম। এবার এখানে একটা বাটন সেট করতে হবে। সেই বাটনের নাম হলো ক্লিক হেয়ার বাটন। ক্লিক হেয়ার বাটন আপনি স্টেপ বাই স্টেপ মনে রাখুন। এবার আমরা কি করব, ক্লিক হেয়ার বাটন দিব। ক্লিক হেয়ার বাটন দেওয়ার পরে কিভাবে আমরা দেব, আমরা যাই কিছু নেই না কেন, যাই কিছু আমার প্রয়োজন হয় না কেন, আমরা গুগলে গেলেই সব পেয়ে যাব। আমরা তাহলে গুগলে যাব কিভাবে, ঠিক নতুন ট্যাব নেব, ওই আগের সিস্টেম, এই যে প্লাসে ক্লিক করব। এই প্লাসে ক্লিক করলে আমার একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। এই ট্যাবটা হলো গুগলের ট্যাব। এটাতেও আপনি লিখতে পারবেন অথবা এই যে সার্চ গুগল আর টাইপ এ ইউআরএল, আপনি এখানেও লিখতে পারবেন, এখানেও লিখতে পারবেন। এখানে আপনি কি লিখবেন, ক্লিক হেয়ার বাটন। দেখেন আমি সিএল দেওয়ার সাথে সাথে এই যে এখানে ক্লিক হেয়ার বাটন পিএনজি সাপোর্ট করতেছে। আপনি এই ক্লিক হেয়ার বাটন পিএনজি এইটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ক্লিক হেয়ার বাটন আসবে। এই ক্ষেত্রে আপনার একটা কাজ হলো, দেখেন এখানে ওয়াল দিছে, তারপরে একটা ইমেজ, এই যে আমার কার্সরটা আপনারা সবাই খেয়াল করবেন যে আমি কোথায় কখন যাচ্ছি। এই যে গুগলের আইকনের নিচে যে ইমেজ, প্রথমে আপনি নিউ ট্যাব নিয়ে ক্লিক হেয়ার বাটন পিএনজি লিখবেন। লেখার পরে আপনি তারপরে যে ওয়ালের ডাইনে এই যে আমার কার্সরটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ইমেজ, এই ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো আহ, অনেকগুলো বাটন, ক্লিক হেয়ার বাটন আপনি পাবেন। এখান থেকে একটা সুন্দর দেখে ক্লিক হেয়ার বাটন আপনি ডাউনলোড করবেন। এখন প্রশ্ন হলো যে এখানে তো অনেক ধরনের আছে, তাহলে আপনি কোন ক্লিক হেয়ার বাটনটা আপনি সিলেক্ট করবেন। এখানেও একটা পদ্ধতি আছে। দেখেন কিছু কিছু ক্লিক হেয়ার বাটনের নিচে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এই দাবার কোটের মতো, আর কিছু কিছুতে দেখেন রয়েছে সাদা, কিচ্ছু নাই। এই যে এর নিচে কিন্তু ইয়া নাই, মানে ওই দাবার কোটের মতো নেই। এই যে এখানে দেখেন দাবার কোটের মতো নেই, কিন্তু এখানে দাবার কোটের মতো আছে। এই যে এখানে দাবার কোটের মতো নাই, কিন্তু আপনি কোনটা নেবেন এটারও একটা নিয়ম রয়েছে, এটার একটা সিস্টেম রয়েছে। আপনার ওই ক্লিক হেয়ার বাটনটা নেবেন যেটা আপনার সাদা, ব্যাকগ্রাউন্ডটা সাদা, কিন্তু এইটাতে ক্লিক করার পরে, এইটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা, এবার কিন্তু এই নিচের ব্যাকগ্রাউন্ডটা ওই দাবার কোটের মতো এসছে। তাহলে আপনি এটা নেবেন। আমি পদ্ধতিটা আবার বলছি, যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কিছু আছে সাদা, কিছু আছে এই যে দাবার কোটের মতো, কিন্তু আপনি নিবেন কোনটা, আপনি নিবেন যেটা সাদা। কিন্তু সাদাতে ক্লিক করার পরে আপনি যখন ডাউনলোডের করবেন তখন নিচে এই যে আহ, মানে দাবার কোটের মতো আসবে, তখন আপনি নিবেন। অনেকগুলোতে ক্লিক করলে দাবার কোটের মতো নাও আসতে পারে, না আসলে আপনি সেটা ডাউনলোড করবেন না।
কারণ সেটা ডাউনলোড করলে আপনার ব্যাকগ্রাউন্ড সহ নিয়ে যাবে। আমি আপনাদের দেখানোর জন্য, বিষয়টার পার্থক্য বোঝানোর জন্য আমি দুই ধরনেরই আমি নিব। তাহলে এইটা কিন্তু প্রথম ছিল সাদা, আমি এটাতে ক্লিক করার পরে দেখেন এর নিচে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আসছে ওই দাবার কোটের মতো। এইটাকে আমি ডাউনলোড করলাম। কিভাবে ডাউনলোড করব একটু খেয়াল করুন। কিভাবে ডাউনলোড করব, আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করুন, অর্থাৎ মধ্যাঙ্গুলিতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে সেভ ইমেজ অ্যাজ, এই যে দেখেন সেভ ইমেজ অ্যাজ, এই সেভ ইমেজ অ্যাজে আপনি ক্লিক করলে এটা আপনার কম্পিউটারে নিয়ে যাবে। কম্পিউটারে নিয়ে গেলে আপনি এখানে এটার নাম দেন পিএনজি, অর্থাৎ ক্লিক পিএনজি দিয়ে দেন, একটা নাম চিহ্ন দিয়ে দিলাম। ক্লিক আমি দিলাম পিএনজি, মানে ক্লিক হেয়ার পিএনজি, আমি এটা সংক্ষেপে লিখলাম। আমি এটা দিয়ে এখানে সেভ দিলাম। সেভ দিলাম মানে দেখেন এই যে এখানে ডাউনলোড হয়ে গেল। তাহলে আপনাকে নিতে হবে কোনটা, যে সকল আহ, মানে ক্লিক হেয়ার বাটনের নিচে সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে, কিন্তু ক্লিক করার পরে ওই ব্যাকগ্রাউন্ডটা আসবে হলো আপনার ওই দাবার কোটের মতো। কিন্তু আপনি নেবেন না এই যেগুলো দাবার কোটের মতো আছে। এগুলো নিলে দেখেন আমি এখানে নিয়ে একটা দেখাবো, এর প্রমাণটা দেব আপনার। দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা আবারও আমি এটাকেও ডাউনলোড দিলাম, এটাকেও ডাউনলোড দিলাম। এটাকে আমি এই নামেই যা আছে তাই আমি দিয়ে দিলাম। এখন দুইটার পার্থক্য এবার আপনি দেখবেন। দেখেন আমরা প্রথম এইটাকে আমরা কিন্তু আহ, এই যে ক্লিক পিএনজি এটা দিয়ে সেভ করেছি। এইটা যদি আমরা একটু দেখে দেখে আসি, দেখেন শুধু এই ক্লিক হেয়ার এই বাটনটাই আসছে, নিচে কিন্তু দেখেন ওই দাবার কোডের মতো ওইটা নাই। কিন্তু আপনি যদি এই পরে যেটা করলাম, এইটা, এটাকে যদি আপনি ক্লিক করেন, দেখেন এই যে আপনার ব্যাকগ্রাউন্ড সহ আসছে। আপনারা কি বুঝতে পেরেছেন যে আপনারা কোন ক্লিক হেয়ার বাটনটা নেবেন? সাদাটা জি সাদাটা স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, যেটা ব্যাকগ্রাউন্ড সাদাটা সাদা। নেবেন, কিন্তু ক্লিক করার পরে যেন এই যে দাবার কোটের মতো আসে, সেইটাকে আপনারা ডাউনলোড করবেন। তাহলে এটা আমরা ডাউনলোড করেছি। এবার আমাদের কাজ কি, এবার এটাকে আমরা এখান থেকে বের হয়ে যাই একবারে, এই যে এই জায়গা আসবো। এই জায়গাটা এই ঠিক মাঝখানে আমরা ওই ক্লিক হেয়ার বাটনটা আমরা এখানে সেট করব। এই সেট করার জন্য কি করতে হবে, আপনি লেফট বাটনে আপনার মাউসের লেফট সাইডে আপনি ক্লিক করুন। লেফট সাইড মানে শাহাদত আঙ্গুলি, এই শাহাদত আঙ্গুলের দুইটা ক্লিক করুন। আমি দুইটা ক্লিক করছি, দেখেন এরকম একটা অপশন দেবে। এই যে পূর্ব পাশে ডান পাশে দেখেন একটা আইকন রয়েছে ম্যাগের মতো, যেখানে কি এই যে কার্সর নেওয়ার পরে লিখছে আপলোড। আপলোড মানে কি আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। তাহলে আমি এই যে ক্লিক হেয়ার পিএনজি এটা সিলেক্ট করে দিয়ে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে দেখেন আমার ইয়াটা চলে আসছে। এটাকে আপনি আপনার সাইজ মতো আপনি এটাকে রিসাইজ করবেন। এই যে হয়ে গেল। এবার এখানে আরেকটা ক্লিক করুন লেফট। যখন আপনি ক্লিক করলেন তখন দেখেন এখানে এই যে ডিলেট অপশন, কপি অপশন মানে ডুপ্লিকেট অপশন, এর পরেরটা ইনসার্ট লিঙ্ক, অর্থাৎ আপনার ডান দিক থেকে 3 নাম্বার এবং বাম দিক থেকেও আপনার 3 নাম্বার, এই এই জায়গাটা ক্লিক করবেন যেখানে ইনসার্ট লিঙ্ক লেখা আছে, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ব্যাপারটা কি দাঁড়ালো, এখানে বলতেছে লিঙ্ক, এখানে একটা লিঙ্ক দিতে হবে। এখানে কোন লিঙ্কটা দেব, যে লিঙ্কটাকে আমরা পরিবর্তন করব, তাহলে সেই লিঙ্কটা নিয়ে আসি। সেই লিঙ্কটা কোথায় আছে, দেখেন এই যে আমি এখানে সেভ করে রেখে দিয়েছি। তাহলে এখান থেকে আপনি এটা কপি করে নিয়ে যান। এই যে আমি কপি করলাম, কপি করে আমি এই জায়গাটা দিয়ে দেব, দিয়ে এই যে আমি অ্যাপ্লাই দেব। অ্যাপ্লাই দেওয়ার পরে এই যে দেখেন, তাহলে আমি প্রথমে লিংক দিলাম, লিংক দিলে তারপরে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পরে
দেখেন আমার প্রোফাইলের পাশে একটা বাটন আছে, এই যে পাবলিশ বাটন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ এই হ্যাঁ। পাবলিশে যদি আমি ক্লিক করি তখন এই যে এরকম একটা ইন্টারফেস দেবে। ইন্টারফেস দিলে দেখেন এবার কিন্তু আমি মেইন লিঙ্কটা তৈরি করতেছি। দেখেন আমার টাইটেল থেকে একটা অংশকে এই এরা বাই রোবোটিক সিস্টেমে এরা ধরে নিয়েছে, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এই লেখাটা নাও আসতে পারে, অর্থাৎ আমি এটা ডিলিট করে দিচ্ছি। দেখেন এই যে এইরকম আসতে পারে। দুইটা খেয়াল করবেন। প্রথমে হলো আপনার টাইটেল থেকে একটা অংশ এরা নিজেরাই কি করবে, অ্যাকসেপ্ট করবে, রিসিভ করে এখানে দিয়ে দেবে। দিয়ে আপনার এই যে পাবলিশ, এইটা দেখেন এখন ব্লার আছে, মানে এখন এটা ওকে হবে না। তাহলে এখন কোনো কোনো ক্ষেত্রে এটা নাও থাকতে পারে, এই জন্য আমি দুইটাই দেখানোর জন্য প্রথমটা ছিল আমি ডিলিট করে দিলাম। এবার এই জায়গাটা তাহলে আমি কি দিব, এই যে আমার টাইটেলটা কোনটা, আমার প্রোডাক্টের যে টাইটেল, ওই প্রোডাক্টের টাইটেল থেকে একটা অংশ আমি নিয়ে আসব। আমি এই যে ধরেন আমি এই গেমিং মাউস পর্যন্ত নিলাম, এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে বসাবো। প্রথমত থাকতে পারে, থাকলে তো আপনার হয়েই গেল, কিন্তু না থাকলে আপনি কি করবেন, আপনি একটু নিয়ে আসবেন। কিন্তু দেখেন এইটা কিন্তু ওরা নিচ্ছে না। কেন নিচ্ছে না? দুনিয়াতে হাজার হাজার মানুষ লিঙ্ক তৈরি করতেছে, কিন্তু কারোর লিঙ্কের সাথে কারোর লিঙ্ক মিলবে না। কেউ না কেউ এইটুকু নিয়ে একটা লিঙ্ক তৈরি করে ফেলেছে, তাই এটাতে লিঙ্ক দিচ্ছে না। তাহলে কি করব, এটা আমি প্লাস মাইনাস করব। দেখেন আমি একটু কমায় দিছি, এটা আমাকে করতে দিচ্ছে। আমি আরো কমাইতে পারবো, দেখেন আমি আরো কমাচ্ছি, এটুকু রাখলাম, এটুকু কিন্তু নিচ্ছে না। আমি একটা অন দিলাম, দেখেন নিচ্ছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনি যেমন খুশি, ইউ আর মেকিং আ নিউ লিঙ্ক, আপনি একটা নতুন লিঙ্ক তৈরি করতেছেন, আপনি যা খুশি তা দিয়ে নিতে পারেন, আপনি নিজের আপনার মতো করে তৈরি করবেন। কারণ আমি ডিলিট করে দিচ্ছি, আমি শুধু সংখ্যা দেব, 1 2 3 4 5 দিলাম, দেখেন নেয় নাই। তাহলে আমি এখানে আমার কি, গেমিং মাউস আমি কথাটা লিখে দিচ্ছি, অর্থাৎ আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি ইউ ক্যান রাইট ডাউন হেয়ার এনিথিং, ইভেন আপনার নামও লিখে দিয়ে আপনি লিঙ্ক তৈরি করতে পারবেন। এটা আপনাকে গুগল বা এই ওয়েবসাইটটা আপনাকে সেই সুযোগ দিচ্ছে। আমি যদি আরো কিছু লিখি, গেমিং মাউস, এই দেখেন আমি গেমিং কিন্তু লিখিনি, কিন্তু এই ওয়েবসাইট বলতেছে এটার মধ্যে তুমি এটা পাবলিশ করে দিতে পারো, কারণ এই নামে কেউ এই অপশনে কেউ এখন পর্যন্ত লিঙ্ক তৈরি করে নাই। তো এটাকে সুন্দর করার জন্য আমি কি করলাম, আর একটা জি দিয়ে দিলাম। দিলে এই যে দেখেন এটা আমি পাবলিশ, অর্থাৎ আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এখানে আমি আমার নামও দেখেন, আমি আপনাকে এটাও কেটে দিলাম। আপনাকে এটা বিষয়টা ক্লিয়ার বুঝতে হবে, কারণ ইউ আর মেকিং ইট, আপনি যা খুশি তাই দিয়ে আপনি লিখতে পারবেন। আমি লিখলাম শিহাব সৈকত, শিহাব, আমি জাস্ট বোঝানোর জন্য। এই দেখেন এই শিহাব সৈকত নাম দিয়ে কেউ লিঙ্ক তৈরি করে নাই, তাই এটাকে করতে দিয়েছে। আমি এটাকেই পাবলিশ করে দিলাম, খেয়াল করুন। পাবলিশ করে যখন দিলাম, দেখেন আগে কিন্তু শুধু এখানে পাবলিশ ছিল, কিন্তু এখন কিন্তু দেখেন পাশে একটা কি দিল, একটা ড্রপ ডাউন দিল। এই ড্রপ ডাউনে আপনি ক্লিক করুন। ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন পাবলিশ সেটিং, রিভিউ চেঞ্জেস অ্যান্ড পাবলিশ, একটা ভিউ পাবলিশ সাইট মানে আপনি যে সাইটটা তৈরি করলেন সেইটা কি আপনি দেখতে চাচ্ছেন? হ্যাঁ আমি সেটাই দেখতে চাচ্ছি। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে মজার ব্যাপারটা হলো দেখেন আমার লিঙ্ক তৈরি হয়ে গেছে। কি, এই যে দেখেন, এই যে শিহাব সৈকত @, এই যে হোম, এইটা যে লিঙ্ক তৈরি হয়েছে তা আমি বললেই হবে? এবার আপনাদেরকে প্রমাণ দিব। আমি এইটাকে আমি কপি করলাম, প্রমাণ দেওয়ার জন্য আমি কপি করছি, কারণ এটাই আমার লিঙ্ক। কিন্তু আমি এবার নিউ ট্যাবে গিয়ে নিউ ট্যাবে গিয়ে আমি এখানে সার্চ করে দেখব যে আমাকে এটা কোথায়, এই লিঙ্ক দিয়ে আমাকে কোথায় নেয়। আমি
দেখেন এই যে ক্লিক হেয়ারে নিয়ে আসলে, এবার এই ক্লিক হেয়ারে আমি ক্লিক করলাম। এবার দেখুন তো আপনাকে কোথায় নিয়ে আসছে, আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার। কোথায় নিয়ে আসছে? এই জায়গাটায় আমাকে নিয়ে আসছে। এবার প্রশ্ন হলো, এই লিঙ্কটা দেখেন, আমি এই লিঙ্কটাকে যে কপি করেছি, এবার দেখেন আমি আমার এতে যাচ্ছি। এই যে দেখেন এখানে আমি যদি সেট করি, এখানে যদি দেই, দেখেন এইটা কিন্তু এক জিনিস না এবং দেখতেও এক রকম নয়। কিন্তু প্রথমটা যেটা আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছে, এটা কিন্তু লিঙ্ক মনে হচ্ছে, কিন্তু আমার এটা অনেক বড় লিঙ্ক, এত বড় লিঙ্ক, এবং লিঙ্কটাকে লিঙ্কের মতো মনে হচ্ছে না। তাই এখানে আমরা আরেকটা কাজ করব। আরেকটা কাজ আমি কিভাবে করব? এইটাকে আমি আরেকটু ছোট করে নিব। একটা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে বলবো যে এটা আমাকে একটু চেঞ্জ করে দাও। এটার একটা টুল রয়েছে বা ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে আমরা কিভাবে যাব? প্রত্যেকটা আমরা ওয়েবসাইটে যাব বা কোনো কিছু নেব বা কোনো কিছু করব, সেই ক্ষেত্রে আমরা গুগলের কাছে যাব। গুগলের কাছে আমরা কিভাবে যাব? আমরা সব সময় এই যে প্লাস চিহ্নে ক্লিক করব। এই প্লাস চিহ্নে ক্লিক করে লিখবো লিঙ্ক শর্টনার। কি লিখবো? লিঙ্ক শর্টনার। লিখলাম লিঙ্ক শর্টনার। দেখেন আমি যখন LI লিখছি, এখানে অলরেডি দিয়ে দিছে লিঙ্ক শর্টনার। আবার এই যে লিঙ্ক শর্টনার ফ্রি, আমি লিঙ্ক শর্টনারেও আপনি যেতে পারবেন, লিঙ্ক শর্টনার ফ্রিতেও আপনি যেতে পারবেন। তো আমি লিঙ্ক শর্টনারে আগে যাই দেখি দেয় কিনা। এই যে বলতে ফ্রি অ্যান্ড ফাস্ট ইউআরএল শর্টনার, এটা এইগুলো, এই যে ইউআরএল শর্টনার। আপনি যে কোনো একটা, আরো আছে, আপনি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে যান। আমি ধরেন প্রথমটাতেই গেলাম, দেখি দেয় কিনা, না দিলে অন্যটাতে যাব। যখন আমি এটাতে ক্লিক করলাম, তখন এই যে দেখেন বলতেছে এই যে পেস্ট এ লং ইউআরএল। লিংকের আরেক নাম ইউআরএল, এটা আমি প্রথম ক্লাসেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে আমি এখানে পেস্ট করি, আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখেন ওই যে আমি যে লিঙ্কটা তৈরি করেছি ওইটাই কিন্তু এখানে আসছে। এবার এই যে শর্টনারে ক্লিক করব। ক্লিক করলে দেখেন কি ব্যাপারটা দাঁড়াইলো। এই যে আমার একটা লিঙ্ক তৈরি হয়ে গেল। দেখেন এবার ছোট এবং এই লিঙ্কটাকে লিঙ্কের মতো মনে হচ্ছে। এবার আমি এটাকে কপি করে নিয়ে যাব। কপি করে আমি যেখানে রেখে দিয়েছিলাম, মানে এই যে আমার এই প্রথমটা আমি এটা ডিলিট করে দিচ্ছি। প্রথমটা ডিলিট করে আমি যেটা তৈরি করছি, যেটা বড় লিঙ্ক, ওইটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি আবার ওই লিঙ্কটাকে আমি ছোট করে নিয়ে আসছি একটা ইয়ার মাধ্যমে। এইটাকে আমি এখন একটা দিলাম। এবার দেখেন এই লিঙ্কটা যতটুকু, এই লিঙ্কটাও ততটুকু, কিন্তু এটা যা যা আছে এটাতে তা নাই। অর্থাৎ দুইটা দুই রকম। তাইলে ফেসবুকের রোবট ধরতে পারবে না যে আপনি এই লিঙ্কটাকেই চেঞ্জ করে এই লিঙ্কটা দিচ্ছেন। রোবট মনে করবে না এটা নতুন একটা লিঙ্ক তৈরি করেছে। এই জন্য আমরা এই যে প্রথম লিঙ্কটাকে কি করব? ডিলিট করে দিলাম। প্রথম লিঙ্কটা ডিলিট করে দিলে দেখেন আমি যে লিঙ্কটা তৈরি করলাম ওই লিঙ্কটা কিন্তু এখন এখানে। এখন রোবট এটা ধরতে পারবে না, কারণ আমি তো লিঙ্কটা চেঞ্জ করে দিয়েছি। আমাকে নিয়ে যাবে ওই একই জায়গায়। অর্থাৎ আমি যে ওয়েবসাইট থেকে আমার প্রোডাক্টটা সেল করব, ওই ওয়েবসাইটেই কিন্তু আমাকে নিয়ে যাবে। এখন ওভারঅল আপনারা আমার সাথে একটু কথা বলুন যে পুরো প্রক্রিয়াটা আপনারা বুঝেছেন কিনা। স্যার আমার একটা কথা ছিল। জি সংক্ষেপে যদি আরেকবার রিভিশন দেন ভালো জি হয়। জি 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 আমি বলবো। এটা বোঝা যায় আচ্ছা না সংক্ষিপ্ত ভাবে আরেকটা